মাত্র ৭,০০০ টাকায় কিভাবে পুরো সংসারটা চলবে, একটা বাচ্চাও আছে তারপরেও। তো সেইটা নিয়েই আজকের ভিডিও। আজকে ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সব বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ৭,০০০ যাদের মাসে ইনকাম বা মাসে যাদের ওয়াইফ পায়, মানে ৭,০০০ টাকা, সেই টাকাটা দিয়ে কিভাবে ম্যানেজ করবে সংসারটা সেটা, এবং সেভিংসও করবে কিছু টাকা, সেটা নিয়ে আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এটা আমার একটা ইউটিউব ফ্রেন্ড কমেন্ট করে আমাকে জানিয়েছিলেন এই ভিডিওটা দেওয়ার জন্য। তো তার জন্য এই ভিডিওটা, আর আমার সমস্ত বন্ধুদের জন্যও। ঠিক আছে, তো প্রথমেই বলে দিই, উনি বলেছিলেন যে ওনার হাজব্যান্ড কলকাতায় জব করে, আর ওনাকে উনি ৭,০০০ টাকা পাঠান, মানে ৭,০০০ টাকা দেন। উনি নিজের বাড়িতেই থাকে, কিন্তু ওনাদের একটা ইএমআইও চলে, যেটা হচ্ছে ১৩০০ টাকা। ঠিক আছে, আর যেটা আরেকটা উনি টিউশন করেন ২,০০০ টাকা। তো টোটাল ওনার ৯,০০০ টাকা কিন্তু ওনার হাতে আসছে আর কি, বাজেট ওনার ৯,০০০ টাকা। ঠিক আছে, তার মধ্যে যেটা প্রথমেই দুটো আমাকে বাদ দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে ইএমআই ওনার ১৩০০ টাকা করে কাটে এভরি মান্থ। তো সেই ১৩০০ টাকার ইএমআইটা, আর স্কুলের জন্য নাকি ওনার বাচ্চার ১৫০০ টাকা। তো আমি দিদিভাইকে একটা কথা বলবো, দিদিভাই হোক বোন হোক আমি বলতে পারছি না, তো যিনি আছেন অপোজিট সাইডে, তো মানে যিনি আমাকে রিকোয়েস্ট করেছেন তার, ওনাকে বলবো যে আপনি বাচ্চাকে, প্রথমে বলবো বাচ্চা কিন্তু গভর্নমেন্ট স্কুলেও ভালো পড়াশোনা করে। আমার দুটো বাচ্চাকে আমি গভর্নমেন্ট স্কুলেই কিন্তু পড়াই। তো যদি বাজেটে প্রবলেম হয় না, মানে আমি আমার মতো করে দিয়েছি, যদি এতে অসুবিধা হয়, আপনি সেভিংস করতে কিছু পারছেন না, সেক্ষেত্রে আমি কিন্তু একটা রিকোয়েস্ট করতে পারি, মানে আমি আমার মতো করে বলতে পারি যে আপনি বাচ্চাকে গভর্নমেন্ট স্কুলে দেবেন, এবং টিউশন, যেহেতু আপনি টিউশন করেন তো আপনি পড়াশোনা অবশ্যই জানেন। তো আপনি বাচ্চাটাকে যদি পড়ান, তাহলে কিন্তু ওর টিউশন খরচা বা এক্সট্রা স্কুলের খরচাটাও কিন্তু লাগছে না। এটা কিন্তু আপনি ভবিষ্যতের জন্য জমা করে রাখতে পারেন। তো তারপরে যেটা আমি প্রথমে এগুলো বাদ দিয়ে দিলাম, যেটা হচ্ছে ২৮০০ টাকা ৯,০০০ টাকা থেকে, তাহলে আমার থাকছে বাজেট কিন্তু ৬,২০০ টাকা। এইটুকু বাজেটের মধ্যেই কিন্তু আমাকে সংসারটা চালাতে হবে। উনি আর ওনার একটা বাচ্চা, যেহেতু মানে মেয়ে বাড়িতে থাকে, তো সেই বাজেটটা আমি ওনাদের দুজনের হিসাবেই দিয়েছি। ঠিক আছে, প্রথমে আমি 10%, যেটা কি ৬২০ টাকা, আগে একটা ৫০০ টাকার আরডি করে নেবেন, আর সেভিংস অ্যাকাউন্টে কিন্তু এটা এমার্জেন্সি ফান্ড হিসেবে এই ১২০ টাকা করে জমা করবেন প্রত্যেক মাসে। এরপর আমি এখানে যেটা করেছি 50%, মানে 3,100, আর 40% মানে 2,480 রুপিস। এগুলো কিন্তু মানে 2,480 টাকা, আর 3,100 টাকা, এইভাবে কিন্তু আমি প্রথমে ভাগ করে নিয়েছি। তো এবার আমরা এই ৩১০০ টাকার মধ্যে যেটা করব, প্রথমে ইলেকট্রিকের ৫০০ টাকা, কারণ দুজন থাকে, আর ৫০০ টাকা করে যদি ৩ মাসেও বিল দেয় ১৫০০ টাকা, এর থেকে বেশি কিন্তু ইলেকট্রিক খরচা হওয়ার কথা না। ঠিক আছে, আর ৭,০০০ টাকা বাজেটের মধ্যে নিশ্চয়ই কেউ এসি ইউজ করবে না আলাদাভাবে, কারণ তাহলে তো বাজেট অনেক বেশি বেরিয়ে যাবে, তাহলে তো আমি বলতে পারছি না কীভাবে উনি ম্যানেজ করেন। আচ্ছা, তারপরে ফোনের জন্য ১৫০ টাকা, ওনার ফোনের নিশ্চয়ই একটা ফোন তো থাকতেই হবে, তো ফোনের জন্য ১৫০ টাকা মাসে। আর গ্যাসের জন্য ৫০০ টাকা। যদি সম্ভব হয় আপনি একবারে রিচার্জ করে নিতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই প্রফিট থাকে। গ্যাসের জন্য ৫০০ টাকা, যেহেতু বাড়িতে বাচ্চা আছে, একটা সিলিন্ডার গ্যাস ২ মাস যাবে, তো সেক্ষেত্রে আমি কিন্তু এটা বললাম। আর আপনি যদি ইন্ডাকশান ওভেন থাকে রান্না করতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই সেভ হয়ে যাবে আরও। আচ্ছা, স্পেশাল দিনের জন্য ২০০ টাকা, যেহেতু বাড়িতে বাচ্চা আছে, আপনি চাই তো দুটো স্পেশাল দিন করতে পারেন ১০০ টাকা করে, যেটা ১২০০ টাকা হয়ে যাবে। আর তা নাহলে একসাথে একটাও করতে পারেন, যেটা কিন্তু ২৪০০ টাকা হবে বছরে। এমার্জেন্সির ৫০০ টাকা, কোথাও যাওয়া আসা, কাউকে গিফট দেওয়া, বা কোনো কিছু হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে যাওয়া, তো সেক্ষেত্রে কিন্তু এই এমার্জেন্সি ফান্ডটা অবশ্যই লাগে, যেহেতু বাড়িতে আবার বাচ্চা আছে, তো সেই জন্য এমার্জেন্সির জন্য ৫০০ টাকা রেখেছি। শপিংয়ের ৫০০ টাকা, যেহেতু বাড়িতে বাচ্চা আছে, টুকটাক জামা কাপড় জিনিস তার লাগবেই, তো সেই জন্য শপিংয়ের জন্য আলাদা করে ৫০০ টাকা রাখবেন। আর যেহেতু ছোটো বাচ্চা, সেহেতু দুধের জন্য আমি ৬০০ টাকা রেখেছি। ১০ টাকা করে যে আমুলের প্যাকেট দুধগুলো পাওয়া যায়, সেটা দুটো ইউজ করবেন। আমি জানি না উনি কোথা থেকে আমাকে কমেন্টটা করেছেন, তো সেখানে কি পাওয়া যায়, যদি ইন্ডিয়ার মধ্যে হয় তাহলে অবশ্যই ১০ টাকাওয়ালা আমুলের মিল্কটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর ইন্ডিয়ার বাইরে পাওয়া যায় কিনা আমার সত্যিই কোনো আইডিয়া নেই। তো এখানে গেল কিন্তু আমার ২,৯৫০ টাকার খরচা, এখান থেকে কিন্তু ১৫০ টাকা আরও এক্সট্রা রয়ে গেল। এটা আপনি সেই মতো আপনার যে প্রয়োজনীয় জিনিস সেখানে কিন্তু খরচা করতে পারেন। এরপর যেটা হয়েছে 40%, যেটা কি ২,৪৮০ টাকা আমি রেখেছি, তার প্রথমেই গ্রোসারি ১,০০০ টাকা। যেহেতু মা আর মেয়ে দুজন আছে, বাচ্চাটা ছোটো, সেহেতু ১,০০০ টাকার গ্রোসারিতে কিন্তু বিলাসিতার জিনিসগুলো না হলেও, স্ন্যাক্স এইসবগুলো না হলেও কিন্তু ডাল ভাত, যেটা আমাদের বাঙালিদের প্রয়োজন, ডাল ডিম ভাত, এইগুলো কিন্তু হয়ে যাবে ১,০০০ টাকার গ্রোসারি। সেই ভিডিও আমার আছে, আমি কিন্তু ১,০০০ টাকাতে প্রায়ই গ্রোসারি শপিং করি, তো সেইগুলো ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন গিয়ে। ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো।
আচ্ছা, এরপর ভেজ আর নন ভেজের জন্য 300 টাকা করে রেখেছি, প্রত্যেক সপ্তাহে 300 টাকা। যদিও এখন সবজির দাম বেশি, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সিজনাল সবজিগুলো একটু আধটু নেবেন, আর আলু এই ধরনের সবজিগুলো নেবেন যেগুলো কিন্তু প্রয়োজনীয়। আর নন ভেজ যেমন ধরুন 100 টাকার এরকম আলু নিলেন, 1 কিলো পেঁয়াজ নিলেন, 2 কিলো আলু নিলেন, এভাবে নিলেন। 100 টাকার যদি মাছ নিলেন, অনেক রকম মাছ পাওয়া যায় কিন্তু, যেটা শরীরের পক্ষেও কিন্তু ভালো। ছোটো মাছ কিন্তু অনেক বেশি হেলদি হয়, ঠিক আছে। কোনো আর 100 টাকার চিকেন নিলেন, কোনো সপ্তাহে 100 টাকার ডিম নিয়ে নিলেন, তো অনেকগুলো হবে। এখন কলকাতায় কিন্তু 165 টাকায় নিচ্ছে এক ট্রে, মানে 30টা ডিম। তো সেই হিসেবে অনেকগুলো ডিম হবে, একটা সপ্তাহ কিন্তু আপনি এইভাবে চালাতে পারেন, ঠিক আছে। এবার দুধের তো দুটো মিলিয়ে, সরি, এখানে মিল্কটা আমার লেখা ছিল, আমি ওখানে মিল্কটা আলাদা করে বাজেট করেছিলাম, তারপরে এটা মিস্টেক হয়ে গেছে আমার, তো মিল্কটা কেটে দিলাম। তো টোটাল এখানে 1000 টাকা, আর এখানে 1200 টাকা, 2200 টাকা যাচ্ছে। এখানে কিন্তু 2480 টাকা, এখানে কিন্তু 280 টাকা আমার আরও বাড়ছে। এখানে যদি আপনার মনে হয় যে না এইখানে এই সপ্তাহে বাজেটটা হচ্ছে, মানে কোনো কিছু কম পড়ছে, তো এই যে 280 টাকা প্লাস এই 150 টাকা, টোটাল এই যে 430 রুপি, 430 টাকা, এটা কিন্তু আপনি যেখানে আপনার কম প্রয়োজন হবে বা এখানে একটু বেশি খরচা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই 430 টাকা সেখানে ইউজ করতে পারবেন। আর এইভাবে কিন্তু 620 টাকা আপনি কিন্তু প্রত্যেক মাসে জমাও করতে পারবেন। তো ওটা থেকে কিন্তু আপনার শুধু কোনো রকম ইন্টারেস্ট ছাড়াই 7,440 টাকা জমা হয়ে যাচ্ছে, মানে আপনার এক মাসের যেটা বাজেট সেটা কিন্তু জমা হচ্ছে। আর যদি এটা পোস্ট অফিস বা ব্যাংকে তো অবশ্যই করবেন, বা পোস্ট অফিসে করবেন বা গভর্নমেন্ট ব্যাংকে করবেন, তাহলে ইন্টারেস্টটা বেশি পাবেন। তো এই ক্ষেত্রে কিন্তু এটা প্রায় 8,000 টাকা আপনাকে দেবেই নিশ্চিতভাবে। তো 8,000 টাকা যদি এটা আপনি আমরা 10 বছর বাদে 10 বছরের জন্য করে দেন, তাহলে একটা মোটা অ্যামাউন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর আপনার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো যদি কিছু বুঝতে অসুবিধা হয় আপনাদের, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসার সাপোর্ট আমার খুব প্রয়োজন। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।